এই আবার কি অপরাধের পত্র ধরে দিলা? আমি তো এগুলো করি নাই রে, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, নামাজ সারি নাই। সঙ্গে সঙ্গে মুসলমান এই কম্পিউটারের মতো টান্দে বাইর করবে কত সেকেন্ড, কত মিনিট, কোন বছর, কোন মাস, কত সাল, কয় তারিখ, কোন জায়গায় বসেছিলেন, সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো বাইর করে দিবে সামনে। বান্দা তখন চিৎকার মেরে কান মেরে ফেরেশতারা আমারে দয়া করো, আমার যেগুলো লেখাও না বলবে। তখন ডান দিক থেকে চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে, উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে। রে মুসলমান, এর হাড্ডি গুড্ডি একটার মধ্যে আর একটা ঢুকে যাবে। মানুষ মর্ম মুসলমান কয়েক শত শত ফুট মানুষ নিচেই নেমে যাবে, এক একটা গর্জন মারবে আর এক একটা চিৎকার মারবে। রে ওই কবরবাসীর চিৎকার দুনিয়ার মানুষ যদি শুনতে পারত রে, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। আল্লাহ ওই কবরবাসীর আযাব, মুসলমান কবরে আযাব হয়। যদি আপনাদের বিশ্বাস না হয়, সকালবেলা আপনার বাবা মার কবরের পাশে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়ে একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা দর দর করে পানি ছেড়ে দিছে চোখ দিয়ে, টালো মালো তাকাইতেছে, রশি ছিঁড়াছিঁড়ি করবে। খালি মানুষ পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ এবং দানবকে বুঝতে দেয় যায়। পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরে আযাব। ওই নোমান ফেরেশতারা একটা গর্জন মারবে রে, শত শত গজ মাটির নিচে চলে যাবে। কানবের বান্দা কেঁদে লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত তোরা আমলনামা না লেখা হবে রে, ছাড়বে না। লেখা কমপ্লিট। ও যুবক, আর জৈবনের তার নাই পরে কত অন্যায় করলি না। ও আমার মা বোনেরা রে, জৈবনের তার নাই কত পাপ করলি। ওই কবরের চিন্তা কেন অন্তর ভিতর আসে না? মরণের চিন্তা কেন আসে না রে? মরণের কথা মানুষ স্মরণ করলাম না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইলা। এ মুসলমান, কয়েকটা কথা আমি বলে যাই, তারপরে আলোচনার মধ্যে ডুব দিই। দরদি বন্ধু, ওই বালকের বাচ্চা ইব্রাহিম আদম নাম শুনেছেন নি? আল্লাহু আকবার বলো। দুনিয়ার মধ্যে এত আল্লাহ সম্পদ, এত সম্পদের পাহাড় বলল, ভিতরে তার মরণের ভয় নাই। চক্রবৃদ্ধি সুখ, চক্রবৃদ্ধি মানুষের কাছে মুনাফা। প্রজাদের কষ্ট দিতে লাগলেন, আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালো বউ জোগাড় করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন। জোরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। কিন্তু বিবি ছিলেন বড় আল্লাহওয়ালা, বিবি ছিল বড় ধার্মিক। প্রতিনিয়ত ডাকতে বলে, স্বামী আপনি জুলুম করেন না, প্রজাদের কষ্ট দিয়েন না, আপনি দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করেন, মরণের চিন্তা করেন। বাবারে আমার, কিন্তু এটা কোন রকম মরণের চিন্তা তার অন্তরের ভিতরে নাই। প্রজাদের কাছে চক্রবৃদ্ধি সুদ আর দুনিয়ার মধ্যে এত পরিমাণ অর্থের লোভী হয়ে গেল। একদিন মুসলমান বিবি ডাকতে বলে, এক আল্লাহর ওলির আল্লাহওয়ালার মানুষ ইমাম সাহেবের কাছে গেলেন। ডাকতে বলে, ইমাম সাহেব হুজুর, আমার স্বামীর অন্তরের ভিতরে মরণের ভয় নাই, সে নামাজও পড়ে না, শরীয়তের বিধান মানে না, দুনিয়ার মধ্যে অন্যায় জুলুম ব্যভিচার করে। আপনি একটা বিকাশ করেন, আমার স্বামী কেমন একটা তদবির দেন, এমন একটা ওষুধ দেন যে ওষুধটা সেবন করলে ভিতরে মরণের চিন্তা আসে। ধরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হুজুর কি বললেন? হুজুর বললেন, বাবা বাদশা শোনো,
তোমার এই দুনিয়ার মধ্যে কত রাজা কত বাচ্চা দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই দুনিয়া থেকে চলে গেছে, তোমারও চলে যেতে হবে। ইব্রাহিম আদম রে, তুমি বেশি বেশি করে মরণের চিন্তা করো, দেখবা তোমার ভিতরে জুলুম আসবে না, তোমার ভিতরে অন্যায় আসবে না। তোমাকে আমি অনুরোধ করি, ও বাদশা, এই পৃথিবীটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী পৃথিবীটা, তুমি বেশি বেশি করে মরণের চিন্তা করো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। উনি একটা মালা বানাইলেন, স্বর্ণের মালা, 100 তাসবিহ দিয়া মালা বানাইয়া রাত্রে পরে মউত 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 মউত, সকালবেলা পরে মউত মউত মউত, কিন্তু মুখে মুখে মউত মউত বলে, অন্তরের ভিতরে মরণের কোনো চিন্তা নাই। এর মধ্যে মুসলমান প্রজাদের কষ্ট দেয়, বড় দুঃখ দেয়। এরপরে মাস চলে যায়, বছর চলে যায়, পরিবর্তন হয় নাই। হুজুরের কাছে গেলেন, হুজুর আপনি কি তাদবির দিলেন, আমার স্বামীর তো পরিবর্তন হয় নাই। বলে উনি কি মৌতের চিন্তা করে? বলে করে। রাত্রে যখন ঘুমাইতে যায় 100 বার বলে মৌত, 100 বার বলে মৌত, সকালে 100 বার বলে মৌত, কিন্তু মরণের চিন্তা করে নাই। এইবার আল্লাহর বন্ধু ও মুসলমান শোনো, আল্লাহ ব্যক্তি ডাকতে বলে, ও বাদশা ইব্রাহিম আদম, একটা অনুরোধ করব, আমি একটু দেখতে চাই এই রাজ্যের এই চেয়ারটার মধ্যে একটু বসতে চাই, দেখি আপনার চেয়ারের দোষ কি নাকি আপনার কপালের দোষ। কেন আপনি অন্যায় পথ থেকে ফেরেন নাই? প্রতিদিন কত মানুষের জানাজা পড়েন, কত দাদার জানাজা পড়লেন, বাবার জানাজা পড়লেন, মায়ের লাশকে কবরে রাইখা দিয়া গো বাবার লাশ কবরে শোয়ানোর পর পরিবর্তন হইলি না, মায়ের লাশ কবরে শোয়াও পরিবর্তন হইলি না, সুদ ছাড়তে পারলি না, ঘুষ ছাড়তে পারলি না, এই দুনিয়া ছাড়তে পারলি না, কত আপন জনদের কবরে শোয়া দিলি। একবার কি অন্তরের ভিতরে জাগেন, আল্লাহ আমার লাশটা কে নামাইবে কবরে? ওই কবরে যাইতে হবে আল্লাহ, ওই কবরের ভয় অন্তরে ঢুকায় দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাটা বলে আমি আলোচনায় যাই। বললাম যে 3টে বিষয় যেহেতু আলোচনা, কবর, মউত, কবর আর হাসরের ময়দান, আল্লাহ যেন কবুল করে, আলোচনা যেন করতে পারি যে বিষয় আমি বলতেছিলাম। এবার হুজুর ডাকতে বলে, বাদশা রে, তোমার কপালের দোষ নাকি তোমার চেয়ারের দোষ? দেখি এই চেয়ারটা আমাকে দাও, কয়টা দিন আমি বসে দেখি। হুজুর কয়, না, ওনাকে বিশ্বাস করা যাবে না, যদি আপনি বিশ্বাস করেন তাহলে আর রাজত্ব ফিরে পাবেন না। ও মুসলমান শোনো, যেমন আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছিল, সবাই মিলে ফখরুদ্দিনকে বসাইল তত্ত্বাবধায়ক সরকার, ও আর নামতে চাই না, কারণ গদিটা পাইলেই মজা লাগে। এই গদি যে কত মজা, এই দুনিয়ার মধ্যে চেয়ার কেউ ছাড়তে চায় না। জোরে বলেন ঠিক কিনা? এটা 3 মাসের গদি নিয়ে গেল 2 বছরে। এখন যত সরকারি আসে কয় আর কাউকে বিশ্বাস করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? ওই বলকের বাচ্চার একই অবস্থা, মনে রাখবেন কথাগুলো গো, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। এবার বলে, হুজুর যদি গদি ছেড়ে দেন, হুজুরে বিশ্বাস করা যাবে না, গদি ছাড়বে না। ও আমার বাবারা, আমার লক্ষ্য করেন। এবার বলেন, হুজুর আমাকে একটা দিনের জন্য শুধু বসতে দেন, একটা দিনের জন্য। আল্লাহর মুসলমান, আল্লাহর পাগল, রাসূলের পাগল চেয়ারের মধ্যে বসতে দিলেন। বসতে দেওয়ার পর বলে, আমি কে? বলে, আপনি হলেন ইমাম সাহেব হুজুর। কয়, না না, যেহেতু এই গদিটা হলো রাজার চেয়ার, রাজ সিংহাসন, এখানে আমি বসেছি, এখন থেকে আমি হলাম রাজা, আপনি হলেন প্রজা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইব্রাহিম আদম হয়ে গেলেন প্রজা, মসজিদের ইমাম হয়ে গেলেন রাজা। উঠেই বসিয়া বলেন, আমি হুকুম দিলাম, তাড়াতাড়ি মুসলমান শোনো, বলকের বাদশা ইব্রাহিম আদমকে গ্রেফতার করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এবার গ্রেফতার করবে, কে করবে? ডাক দিলেন, উজির তাড়াতাড়ি গ্রেফতার করো। উজির কয়, সারা জীবন যার হুকুম মেনে আসলাম, তার হাতে কেমনে রশি পরাইব? এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। জোরে বলো আল্লাহু আকবার। কয়, আমি রাজা যেহেতু হুকুম দিছি, আমার হুকুম মানতে হবে, না হয় তোমাকে শিরচ্ছেদ করা হবে।
উজির ভয়ে ভয়ে সে রাজার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইলেন, পড়াইয়া বলে নিয়ে আসো জল্লাদ কোথায় রে, জল্লাদ আসো। জল্লাদ আসলেন, জল্লাদকে বলে তরবারি ধরো। একটা কবে বলকের বাচ্চা ইব্রাহিম আদমকে দুনিয়া থেকে বিদায় করে দিবা, যখন আমি হুকুম দিব 1 থেকে 3 গুনতে গুনতে যখন 3 বলে ফেলবো তখনই দুনিয়া থেকে চির বিদায় করে দিবা। বাদশাহ মুসলমান শোনো, বলকের বাচ্চা ইব্রাহিম থরথর করে কাঁপন শুরু করেছে, দরদর করে চোখের পানি ঝরা শুরু করেছে। মুসলমান শোনো, চোখের পানিগুলো পড়ে দরদর করে ঘাম ঝরা শুরু হয়েছে। আরে ইব্রাহিম আদমকে হুজুর জিগায়, বলকের বাচ্চা ইব্রাহিম, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে তোমার মৃত্যুদণ্ড মকুব হয়ে যাবে, মাফ হয়ে যাবে। আর উত্তর যদি না দিতে পারো তোমাকে শিরচ্ছেদ করা হবে। বলে তাড়াতাড়ি বলেন। 1 নাম্বার, আমি জানতে চাই আপনি কেন কাঁপছেন। 1 নাম্বার, আমি জানতে চাই আপনি কেন কাঁপতেছেন। বলে বাদশাহ ডাকতে বলে, হুজুর জীবনে কত মানুষের ফাঁসি দিলাম, কত মানুষের মৃত্যুদণ্ড দিলাম, আরে তরবারি নিয়ে সামনে যখন দাঁড়াইছে আমার ভিতরে কাঁপন উঠে গেছে। আরে মরণ নিজের ফাঁদে নিজেই পড়লাম, এখনই তো মৃত্যুবরণ হবে। ওই মরণের ভয় আমার গা থরথর করে কাঁপে। 1 নাম্বার উত্তর ঠিক আছে, 2 নাম্বার প্রশ্নের উত্তর। কয় তোমার গা দিয়ে কেন ঘাম ঝরছে? কয় প্রেশানি বাড়ছে, কোনো উপায় কি বাঁচা যায় কি না? আরে এই টেনশনে আছি আল্লাহ, কোন উপায় কি বাঁচা যায়? কারণ জল্লাদ ধরে আছে তরবারি, যে কোনো মুহূর্তে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই ভয়ে আমার গা দিয়ে দরদর করে ঘাম ঝরে। কয় তোমার 2 নাম্বার প্রশ্নের জবাব ঠিক, 3 নাম্বার তুমি কেন কাঁদছো? আহারে মরণ যত কঠিন, এই তরবারি চালাইবে আমার গলায়, গর্দান কেটে ফেলবে, এই ভয়ে আমার চোখ দিয়ে পানি বাইর হয়েছে। এবার আল্লাহর বন্ধু মুসলমান শোনো, ইমাম সাহেব হুজুর ডাকতে বলে, বলকের বাচ্চা ইব্রাহিম আদম, সারা জীবন শুধু মৌত মৌত মুখে বলেছ, অন্তর ভিতর লাগাও নাই, এই জন্য পাপ কাজ ছাড়তে পারো নাই। এখন 1 মিনিটের মধ্যেই তোমার মরণের ভয়ে যাচ্ছে। এই নাও সিংহাসন নাও, এইবার তুমি চেয়ারের মধ্যে বসো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর বলকের বাচ্চা ইব্রাহিম আদম ডাকতে বলে, ইমাম সাহেব হুজুর, আমি রাজত্ব চাই না, বাড়ি চাই না রে, যার মধ্যে বসলে আমার মাওলার ভয় আসে না, যার মধ্যে বসলে আমার মরণের চিন্তা আসে না রে, আমি আর একদিনও এই রাজসিংহাসনে বসতে চাই না। আমি মাওলার পাগল, আমি মাওলার পাগল হতে চাই। আজকে আমাদের দুনিয়া বাড়ি বাড়ি সংসার নিয়ে এমন ঝামেলার মধ্যে পড়ে গেছি, আর এত মানুষ মারা যায় তাও ভয় জাগে না, এত মানুষ কবরে শুয়ে দিই তারপরে ভয় জাগে না। নবী বলছে, বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়া পাইলে মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হবে। এখনো তারা মুসলমান মুমিন হতে পারে নাই, মুত্তাকিন হতে পারে নাই, ইমানদার হতে পারি নাই, শুধু পাপের রাজ্যে ঘোরাঘুরি করি। কারণ সংসারের উপধিপতি মহিলা, ওই দুনিয়ার মায়া, এই সংসারের মায়া, রাজমহলের মায়া, ওই চেয়ারের মায়া, আজকে দুনিয়াটা আমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াইছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? ইব্রাহিম আদম, এতদিন ভরে তোমার ভিতরে মরণের ভয় ঢোকে নাই, 1 মিনিটের ভিতরে ঢুকে গেছে। কিন্তু আমরা এত মানুষের প্রতিনিয়ত জানাজা পড়তেছি, কবরে শোয়াইতেছি, এরপরও আমাদের মসজিদে লোক হয় না, এরপরও সুদখোর ঘুষখোর এত পরিমাণ বাড়ছে। মানুষকে ঠগাইতেছি, আপনার দুনিয়ার মধ্যে মিথ্যা মামলা দিতেছি, মানুষকে কষ্ট দিতেছি, নির্যাতন করতেছি, এত কষ্ট। এ ভাই একবার কি চিন্তা করছেন, এই দুনিয়ার কিচ্ছু থাকবে না, সব কিছু করে থাকবে, আপনি থাকবেন না, আবার সব কিছু একদিন বিদায় হবে। এই দুনিয়ার সব কিছু আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে, সব শেষ করে দিবে কে? জোরে বলেন, করে দিবে কে?
একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই কোনটা বাড়ান একটু, এই কোটা কুমান অল্প কমাই দিন, তাহলে কানে কথা। আর একটু বাড়ান, টোনটা একটু বাড়ান, ইকুয়াল একটু বাড়ান। আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বল অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো এই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা মারহাবা জোরে, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গোপীনাথপুরের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা পূবল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বালা পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা
এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। জোরে বলো আল্লাহু আকবার। ও যুবক, আজকে এই জন্য আমি কথাটা বলে গেলাম। যৌবন পাইছো মনে করছো মরণের হবে না, মনে করছো বাচ্চা বয়স মরণের বড় দেরি আছে। বাবারে মনে করছো 20 বছর বয়স 80 বছরে মরব, এখন ফুর্তি করে যায় রে মুসলমান। এর গত 3 দিন 4 দিন আগে ওই নামাদপুরের জমিনে অ্যাক্সিডেন্ট হইয়া 6 জন মানুষ মারা গেল, তার মধ্যে ছোট্ট মাসুম বাচ্চাও ছিল বাবার কোলে। আর মদিনা শরীফ জিয়ারত করে বাড়ি ফিরতেছিল, আল্লাহ তারে বাড়িতে ফিরাই নাই। কলিজার টুকরা সন্তানকে বুকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এক নম্বর বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম্বার শুনিয়া এই কিতাবের মধ্যে লিখতে যা বলল, দুনিয়ার মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় রে। ও যুবক, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন যারা মায়েরকে গোসল করাইলা, কত মানুষ মরণের সময় তোমার বাবা মা তোমার দাদা দাদির মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, ওই মরণের সময় পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, এমনকি মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন। আল্লাহ আল্লাহ। যে ব্যক্তি মরণের সময় নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, গত কয়েকদিন আগে একজনকে জানাজা পড়াইলাম, কাপড়ের মধ্যে শুধু নাক দিয়ে রক্ত বাইর হতেছে রে। পুরো কাপড়টা মনে হয় তাজা কাপড়ের মতো, তাজা রক্ত বাইর হতেছে রে মুসলমান। কারণ ওই লাশটা যখন রুটা বাইর করেছে, আমার আল্লাহ এত জোরে আসলাম দিছে, রুটাকে নাক দিয়ে বাইর করেছে, রক্ত কলিজাটা ফেটে রক্ত বাইর হয় রে মুসলমান। কেন আমাদের ভয় হয় না? কেন আমাদের চিন্তা হয় না? ওই মরণের পেয়ালা পান করতে হবে রে মুসলমান। কার জন্য দুনিয়ায় সম্পদ করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য বাড়ি, কার জন্য এত জমিদারি রে, কার জন্য এত শেয়ার নিয়ে টানাটানি ক্ষমতার বাহাদুরি করলা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলো ঠিক কিনা? এই দুনিয়ার সম্পদ করে থুইলা, বাড়ি করলা, গাড়ি করলা, কত মানুষের ফাঁকি দিলা, কত জমি জমা, কত মানুষের লুট করে নিলা, ভাইয়ের হক নষ্ট করলা, বোনের হক নষ্ট করলা, বিবির হক নষ্ট করলা রে। এই দুনিয়ার মধ্যে কত 3 তালা 5 তালা 10 তালা বাড়ি কইরা গেলা। ও বাবারা, একটু দিলের কান্না লাগায় শোনো, এই দুনিয়ার বালাখানা কিছু কাজে লাগবে না, সব পড়ে থাকবে। আল্লাহ কয়, বান্দা জমিনটা আমি পুরা তামা বানায় দিব। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে গো, আমি আল্লাহ এই জমিনটা পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কেন অন্তরে ভয় হয় না রে মুসলমান? আল্লাহ কয়, বান্দা জমিনটা পুড়ে তামা বানায় দিবে, একটু মাটিও থাকবে না রে মুসলমান। এই মাটির জমিনটা পুড়ে তামা হয়ে যাবে।
এই জমিনের মধ্যে যত পানি, 3 ভাগ পানি 1 ভাগ মাটি। ও মুসলমান, একটু পানিও পাবি না, সব পানি পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কেউ থাকবে না, থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে, নবীর প্রেম নিয়ে। এই জন্য দুনিয়ায় গোলামি করব আমার আল্লাহ, প্রেমিক হব আমার নবী রাহমাতাল লিল আলামিনের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। লা ইলাহা, আরো জোরে বলেন, লা ইলাহা, লা ইলাহা। অল্প আনবেন, এত ভাই। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? বাজান দে, ওয়াজের ময়দান হাসি তামাশার ময়দান না। ওয়াজের ময়দান চোখের পানি ছাড়বেন। যত সময় বসবেন ওয়াজের ময়দানে, আল্লাহ মাফ করার জন্য আল্লাহ মাহফুদ রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন গুনার কথা মনে করে, জাহান্নামের কথা, কবরের কথা চিন্তা করে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করবে। ভাইরে, নবী তো আসবে না কিয়ামত পর্যন্ত, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। বেশি বেশি তওবা করবেন, চোখের পানি ফেলবেন, এই বিফলে যাবে না। এই জামানাটা ইমানদারের জন্য দুনিয়াটা আনন্দের জায়গা না, কষ্টের জায়গা। ইমানদারদের জন্য কষ্টের জায়গা। এই জন্য বাবা দুনিয়াতে কষ্ট করে যান, আর মাহফিলে যে হাসবেন না, কানবেন, চোখের পানি ছাড়বেন, একা একা অজন্যে কানবেন। একটু চোখটা বন্ধ করে দেখেন, আপনি এতবেল যার পাশে বসেছিলেন, যাকে সামনে দেখলেন, পিছ দেখলেন, কাউকে দেখতে পারছেন, অনুভব করতেছেন আছে। ঠিক কবরের জিন্দেগিটা এইরকম হবে, সব অনুভব করবেন, কেউ আপনার না। একটু চোখটা বন্ধ করে আবার খোলেন, বন্ধ করে একবার চিন্তা করেন যে আমি কোন জগতে আছি। একটু ভাবেন, ভাবলে পারে ওই মানুষের দ্বারা সম্ভব না কখনো অন্যায় করা, জুলুম করা, ব্যভিচার করা, হট্টগোল করা। কারণ এই মানুষটা সে নিজেকে বিলিয়ে দিবে, কারণ সে নিজেকে নিজে পাপী, গুনাহগার, অসহায় ভাববে। কিন্তু আমার বাবারা, আমাদের ভিতরে তাকাব্বারি হয়, সম্পদের তাকাব্বারি না, এলেমের তাকাব্বারি না, হলে গায়ের বলের তাকাব্বারি। এই যে আমাদের ভিতরে একটা অহংকার, অহমিকা এসে গেছে, এই সব কিছু সব শেষ করে দিবে। এই আমাদের এই অহংকারই সব শেষ করে দিবে। মোহাম্মতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে বলেন লা ইলাহা। ভাইজান মোগার মনের বেদনা, আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, বলে না মোগার
আইরে বোঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, বলেন শোনাইলে কেউ অগো শোনেন শাহে মদিনা লা ইলাহা, আয় হায় জোরে লা ইলাহা মহব্বত লা ইলাহা আল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, আমি তোর মা, আমার জন্য কিছু ফলের ব্যবস্থা করো, ফল খাইতে মন চায়। ঈসা নবী ফল কেনার জন্য রওনা হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মার কাছে হাজির। আজরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? আজরাইল আলাইহিস সালাম কয়, ঈসা নবীর মা, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আল্লাহ কার দ্বারে যেন আজরাইল চলে আসবে। ও মালিক, ওই আজরাইলটা যাদের পাশে দিবা আমাদের গুনাহ মাফ করে দিও গো। আজরাইলকে যেদিন পাঠিয়ে দিবা জবানে কালেমা জারি করে দিও। আজরাইলকে যেদিন আমার কাছে পাঠিয়ে দিবারে আল্লাহ, ওদিন আমাদের মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিও। জোরে বলো আল্লাহ। আজরাইল ডাকতে বলে, মরিয়ম, রব্বি করিম আমারে পাঠাইছে, এখনই তোমার চলে যেতে হবে। মা মরিয়ম ডাক দিকে, আজরাইল রে, আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা সন্তান, আমার মারা যারা আওয়াজ শোনো, সবাই খেয়াল করো। আর আজরাইল কখন যেন চলে আসবে, কোন মুহূর্তে যেন চলে আসে। রাতের অন্ধকারে শুয়ে আছো, আজরাইল হাজির। নামাজে সিজদায় গেছো, আজরাইল হাজির। খানা খাইতে বইছো, আজরাইল হাজির। বসে আছো, আজরাইল হাজির। রাস্তাঘাটে চলতেছো, আজরাইল হাজির। বসে আছো, দাঁড়ায় আছো, আজরাইল হাজির। বিমান উঠছো, আজরাইল হাজির। বিদেশে গেছো, আজরাইল হাজির। মাঠে গেছো, আজরাইল হাজির। গোসল করতে নামছো, আজরাইল হাজির। কারণ যেখানেই দরকার, যেখানেই তোমার হুকুম হয়ে যাবে, সেই জমিনের মধ্যেই তুমি পড়ে যাবা। পালানোর কোনো পথ নাই। জোরে বলো ঠিক কিনা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আজরাইল থেকে পালানোর কোনো পথ আছে? কথা বলেন, কোন ওষুধ আছে? দুনিয়ায় করোনা ভাইরাসের মুসলমান ভ্যাকসিন বাইর হলো, ওই যে জন্ম থেকে শুরু করে মৌতের কথা শুনলাম, আজ পর্যন্ত মরণ রোগের কোন ভ্যাকসিন পাইলাম না। মরণ রোগের কোন ওষুধ পাইলাম না। এই মরণ রোগের কোন ওষুধ পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না। কারণ এই আল্লাহ রাব্বুল আমিন হলো স্রষ্টা, আমরা সৃষ্টি। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। সুতরাং সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আপনাদের তাবারক আছে? মাহফিল তাবারকের ব্যবস্থা আছে? নাই। এই জন্য মনে হয় গলায় জোর নেই। বাবারে যারা বসে আছেন, আপনারা জানেন রুহুল আমিন সিদ্দিকীতে যত আপনার আওয়াজ দিবেন তত আমার স্পিরিট বাড়বে। কেন আমি মাগুরা থেকে ঢাকায় 250 কিলো দূর, এত দূর থেকে আপনারা আমাকে নিয়ে আইছেন। আমি এত বড় আলেম না,
আমি বন্যওয়ালা না, জান্নেওয়ালা না, আমার ভিতরে কোনো এলেম নাই। শরিয়াতের ডিগ্রি যেগুলো নিছি এই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না, কারণ যত ডিগ্রি আমার যেগুলো দরকার, স্কুল কলেজের ডিগ্রি এগুলো আমার আছে। মাদ্রাসার ডিগ্রি তাও সেকেন্ড ক্লাস পাইনি, সব ফার্স্ট ক্লাস। এটা আমার গর্ব, আমি গর্ব করি না। আমি সেকেন্ড ক্লাস চোখে দেখি নাই, সব ফার্স্ট ক্লাস। তবে কষ্ট হলো একটাই, সেটা কি বোঝেন? আমার সবচেয়ে বড় ডিগ্রি আমার আপনাদের দোয়া, সবচেয়ে বড় ডিগ্রি আমার মদিনাওয়ালার ভালোবাসা, সবচেয়ে বড় ডিগ্রি আল্লাহ যদি বলাই বলতে পারি, আর আপনারা দোয়া করলে একটু ভালোবাসা দিলে কথা বলতে পারি। কারণ আমার ভিতরে সেই ফকর নাই, এলেম অর্জন যা করছি আমি নিজেই চলতে পারি, বলার মতো হেকিম নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই, কিচ্ছু নাই। এই সুন্নি আমার ভাইরা আপনারা একটু দোয়া করেন, তাকায়া পাগলের দিকে তাকায়া, এই পাগলটার দিকে মদিনাওয়ালা একটু নিয়ে দয়া করলে আল্লাহ রব্বুল আলামিন কিছু কথা বলার সুযোগ দেয়, তাই বলতে পারি। এই জন্য আপনারা একটু ভালোবাসা দিবেন। আপনারা তো সব জান্নাতি মানুষ, আপনাদের দোয়া না থাকলে আমার অন্য বক্তা বলতে পারে কথা, আমি বলতে পারি না, কারণ আমার ভিতরে সে এলেম নাই। আমার ভিতরে সবচেয়ে বড় পাওয়া হলো আপনাদের দোয়া। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাবে রে পাখি উড়িয়া, ওরে একদিন তো যাবে রে পাখি উড়ি। মহব্বতে বলেন আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাইবের পাখি ছাড়িয়া, ওরে একদিন তো যাইবের পাখি। ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের। গরম পানি মশারি তলে গোসল করাইবে তোরে, জন্মের বিদায় দিবে সবাই করিয়া, তোরে জন্মের বিদায় দিবে সবাই করিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাবের পাখি ছাড়ি। এ দুনিয়ার মুসলমান মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আমার কলিজার টুকরি সাগিতে বাজার একটু সময় দাও গো, আমার ছেলে শুধু আসবে, তাকে এক নজর দেখে তার সঙ্গে কিছু কথা বলতে চায়।
আজরাইল কয় মরিয়ম রে হবে না, সম্ভব না, কারণ আমার আল্লাহ আমারে পাঠাইছে এখনই নেওয়ার জন্য রে। আমি আপনাকে সময় দিতে পারবো না। এরে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল রে, একটু সময় কে দিবি না রে? আজরাইল কয় মরিয়ম রে, তুমি মরণকে তো ভয় পাও কেন গো? আজরাইল কয় মরিয়ম রে, সময় দিব কেমনে করে আমার রব্বে কারীম, এখনই তো নিয়ার হুকুম দিস। মরিয়ম কয় তা বলে নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালামের রূহ বাইর হয়ে গেল। জমিনের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম পড়ে রইল। ঈসা নবী ইবাদত থেকে এসে দেখে মা জননী শুয়ে আছে। ঈসা নবী চিন্তা করছে মা ঘুমাইতেছে, মাকে ডাক দিব না। কিছু সময় পার হয়ে গেল। চিন্তা করে মা তো বাড়িতে ফিরলে আগে জানতো জনম দুঃখিনী মা। ও যুবক, পৃথিবীর মধ্যে মা বাবার মতো কেউ হয় না। ওরে মরিয়মের পুত্র ঈসা নবী ডাকতে বলে, ও মানুষ শোনো, কারণ ঘরে প্রবেশ করলে আমার দুঃখিনী মা আগে জানতো, কিন্তু ঘুমাইলেও তো মা জেগে যেত। এখন যেহেতু মা জাগে নাই, দেখে আসি মার কি হলো। আরে আমার আপনার মাও একই রকম, আপনার আমার মা বাবা একই রকম। স্বামী স্ত্রী যতই আপনি বিবিরে ভালোবাসেন, বিবিরে ডাকতে উঠানো লাগে ঘুম থেকে। রাতের অন্ধকারে বাড়িতে যাবেন, মাকে ডাকা লাগে না, বাবাকে ডাকা লাগে না। ওই পায়ের শব্দে কেন যেন মার ঘুম ভেঙে যায়, বাবার ঘুম ভেঙে যায়। এমন দুঃখিনী মা কার নাই রে আল্লাহ? এমন বাবা যেন দুনিয়ার মধ্যে কার নাই রে? সন্তানকে ডাকা লাগে, বিবিরে ডাকা লাগে, মারে ডাকা লাগে না, বাবারে ডাকা লাগে না। আরে আমি নিজেই প্রমাণ। মাহফিল করে বাড়ি গেলে গাড়ি ঠেকানো, হরেন দেয়া পর বিবির ঘুম ভাঙে না, কিন্তু মা বাবা দেখি দরজা খুলে আগে বাইর হয়ে গেছে। কারণ এমন দুঃখিনী মা বাবা যারা নাই, তার মতো দুঃখী আর দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মরিয়মের কাছে ঈসা নবী ডাকতে বলে, মা গো, মরিয়মের ঘুম ভাঙে না। দেখে মা আর দুনিয়ার মধ্যে নাই, মা চির বিদায়। ডাকতে বলে, আল্লাহ আমি একজন নবী, আমার মা একজন নবীর মা। আমি জানতে চাই আমার মায়ের লাগে আজরাইল কি রূপ ব্যবহার করছে গো, আগে একটু জানিয়ে দাও। আমার মাকে আমি জাগাইয়া জানতে চাই। আল্লাহ কয়, জিবরিল দেরি করিস না, যা, আমার নবী ঈসা তোরে স্মরণ করছে, যা। আজরাইল চলে আসে ঈসা নবীর কাছে। ঈসা নবী ডাক দে, আজরাইল রে, আগে বলো আমার মা রূহটা কেমনে বাইর করেছে। বলে, বাবা রে, ও মা তোমার কেমন লাগছে? বলছে, মা বাবা গো, আমার মন বলে আমার গা থেকে যেন আমার চামড়াটা কে যেন জোর করে ছিঁড়ে নিয়ে গেছে। এত কষ্ট আমি অনুভব করেছি। আমার কষ্ট বাবা, দুনিয়ার মধ্যে তোকে আনতে যত কষ্ট হয়েছিল তার চাইতে বড় কষ্ট পেয়েছি। ঈসা নবী ডাকতে পারে, তুমি আমার মায়ের রূহটা কেমনে নিছো বলো। আজরাইল বলে, হুজুর আপনি জানেন জমিনে আমার পাশ মানে আমার মাথা। আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। ও আল্লাহর নবী গো, আপনি জানেন একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি, আর যারা জাহান্নামী তাদের রূহটা বাইর করার জন্য আমি জমিনে আসি না।
উপর থেকে এমন একটা ধমক দি, একদমকে তার কলিজাটা ফেটে যায় রে। ওই আজরাইল যখন কষ্ট দিয়া মৃত্যু দেয়, কত কঠিন, কত কষ্ট গো। ঈসা নবী ডাকতে বলে, আজরাইল আমার মায়ের রূপটা কেমনে নিছো বলো। বলে নবী গো, আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার মায়ের রূপটা এমনি নিয়েছি, শুধু মাথার উপরে হাত খানা রেখেছিল। আরে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে বাবা, আরে আজরাইল আমারে কি শুনাইলো, এত সহজ মৃত্যু যদি এত কষ্ট হয়, আমি মরিয়ম মৃত্যু যন্ত্রণায় বড় ছটফট করেছি, আমার বড় দেহের মধ্যে যন্ত্রণা, আমার দেহের মধ্যে বড় কষ্ট, আমার মন বলেছে আমার কলিজাটা যেন কে ছিঁড়ে নিয়ে গেছে রে বাবা। এরে মুসলমান, এই মৃত্যু যদি এত সহজ, মৃত্যু যদি এত কঠিন হয়, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, ওই জিহ্বার গালের মধ্যে দেওয়া যায় না, চোখ দুটি বড় বড় হয়ে যায়। এই চোখ দুটি বন্ধ করার জন্য কত চেষ্টা করা হয় রে, ওই চোখ দুটি বন্ধ করা যায় না, জিহ্বাটা গালের মধ্যে দেওয়া যায় না, হাত বেঁকা হয়ে গেছে, সোজা করা যায় না। কত মানুষের পা বেঁকা হয়ে যায়, পাটা সোজা করার জন্য রশি দিয়ে বেঁধে রাখে, ওই পাটাও সোজা করা যায় না। আরে এত কষ্ট মৃত্যুর, ইমানদার বাবারা শুনে না, ও মুসলমান শোনো, এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, আমাদের বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো উপায় নাই। এই মালাকুল মউত থেকে বাঁচার কোনো পথ আমি দেখি না বাবারে, আপনিও দেখবেন না, কারণ মরণের পেয়ালা পান করতে হবে, সন্দেহ নাই, জোরে বলেন ঠিক কিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার, জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার, আরো জোরে বলেন, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তো, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার, এই দুনিয়ার মুসলমান শুইনা লও,
এক নাম্বার মরণ, দুই নাম্বার হলো কবর। শুধু মরণের ভিতরে থাকলে সারা রাত কেটে যাবে রে বাবা, আমি কবরের মধ্যে যাইতে পারবো না। কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক কি? এই কবরে যেদিন শোয়া দিবে, দুরুদি বন্ধু শোনো, এই কবরের ভিতরে যেদিন শোয়া দিবে আপনাকে আমাকে, একজন ফেরেশতা আসবে কবরে। নামটা জানা আছে? নামটা কি? ফেরেশতার নামটা জানা আছে? কত কয় না কেন? ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। নামটা কি? জোরে বলেন, নামটা কি? নোমান ফেরেশতা। আমরা জানি কবরে শোয়াইলে মন কানে কি রাইব গো, না বাজান না শুনে নেওয়া। রব্বে কারীম আপনার রূহটা দিছে, আজরাইল আলাইহিস সালাম রূহটা নিয়ে যাবে। দুই পাশে কেরামত কাতিবিন আপনার আমলনামাগুলো লিখে রাখছে, ভালো মন্দ সব লিখে রাখছে। কবরে শোয়ানো পর যে ফেরেশতা আসবে, সেই ফেরেশতার নাম হলো হযরত নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা বিদায়ের পরে কবরে আসবে মন কারণে কি মুসলমান শুনে নাও। এবারে ডাকতে বলবে, মাহবুবুর রহমান, মাহবুবুর হাসান শোনো গো, মুসলমান শোনো, আব্দুল কাদের ভাই শোনো, মাহবুবুর রহমান শোনো। ডাক দিয়ে উঠায় বলবে, বান্দা তোমার কাছে আমি দুইটা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে, একটা থাকবে নেকির কাগজ, একটা থাকবে বদির কাগজ গো। হাতের মধ্যে ধরাইয়া দিবে, বলো কি আগে দিবে নেকির কাগজ? বান্দাই নাও, এই আব্দুল কাদের সাহেব নাও, আমিনুল ইসলাম সাহেব নাও। কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে নাও। কাগজটা হাতের মধ্যে নিয়ে দেখবে 40 বছর 80 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়ছে, কত জায়গা মাহফিলে বসেছ, কত জায়গা দান খয়রাত করেছো, কত জায়গা তুমি মানুষের কল্যাণমূলক কাজ করেছ, কোথাও তুমি যাকাত ফিতরা দিছ, দুনিয়ায় ভালো কর্ম করছো গো। দেখিয়া বান্দা বড় আনন্দিত হবে গো। ডাকতে বলবে, ফেরেশতারা রে, এ তো সুন্দর আমল করেছে, আমার জিন্দেগিটা ভালো। কয় বান্দারে লিখে দাও, তাড়াতাড়ি করে লিখে দাও। এবার আমল নামাটা যাত্রার আমল নামা তাত্তারে লেখা লাগবে। গোপীনাথপুরের বাবারা শোনো, এ মুসলমান, কমলপুরের সুন্নি যুব সমাজ শোনো, এদিন আর বলা লাগবে না আমি টিপসই দিব, কাজে লাগবে না, যার তারে লেখা লাগবে। এবারে ডাকতে বলে, বান্দা বলবে, ও ফেরেশতা আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। বলবে, কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক, সুতরাং হাতটাকে পবিত্র রাখা লাগবে। এই হাত দিয়ে মুসলমান সুদের টাকা ধরা যাবে না, ঘুষের টাকা ধরা যাবে না, এই হাত দিয়ে কোনোদিন চুরি ছাত্রামি করা যাবে না, এই হাত দিয়ে অন্যায় করা যাবে না, গাধা হাত দেওয়া যাবে না। এ যুবক, এই হাত দিয়ে বিড়ি ধরা যাবে না, এই হাতটারে পবিত্র রাখো। এই হাতের এই আঙ্গুল মুবারক হবে তোমার কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বান্দা বলবে, আমি কলম পাইলাম, এই কালি পাবো কই গো? বল ফেরেশতা বলবে, বান্দা শোনো, এই আব্দুর রহমান শোনো, মাহবুবুর রহমান শোনো, আপন মিয়া শোনো, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। কারণ আমি আপনাদের পায়ে ধরে বলে যাই রে যুবক, এই মুখ দিয়ে গাঁজা মদ খাস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে আল্লাহর জিকির কর, কোরআন পড়, এই মুখ দিয়ে রাসূলের দুরূদ পড়, এই মুখ দিয়ে আব্বা মারে ডাক, এই মুখ দিয়ে ভালো কথা বল, এই মুখের থুতু মুবারক হবে তোমার কালি। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, মুখের মধ্যে আর ইয়াবা দিও না, গাঁজা দিও না, এই মুখের ভিতরে হারাম জিনিস ঢকবকন করিস না রে। এই মুখ দিয়া মুখটার পবিত্র রাখ রে আল্লাহ। এই মুখের থুতু মুবারক হবে কালি। ও যুবক, আমাদের মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? জোরে চিল্লায় বলেন, আছে কি না? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে,
যাবার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে যাবার বেলায় দেখবে চেয়ে। বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় বা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে যাবার বেলায় দেখবে চেয়ে। দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে, তোমার তো চাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই। ঘর করলাম বাড়ি করলাম জায়গা করলাম জমি করলাম সবই যাই বাসে রে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে, তোমার তো যাইতে হবে রে ও ভাই। আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে যাবার বেলায় দেখবে চেয়ে। আরে কিসের জন্য কি করতেছে? এ যুবক শুনে নাও, ডাকতে ফেরেশতা বলবে বান্দা তোমার মুখের তুতু মুবারক কবে কালি, বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই লিখবো কিসে গো? 3 টুকরা কাপড়ের কাপড় দিয়া হবে রে মুসলমান কবরে। প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, নিয়া বলবে বান্দাই না এটা হলো তোমার কাগজ। মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কাপড়ের মধ্যে তোমার লেখা শেষ হয়ে যাবে কম্পিউটারের মতো গো। এবার বান্দা ডাকতে বলবা মুসলমান রুমান ফেরেশতা ডাকতে বলো বান্দা এই নাও আর এক টুকরা কাগজ। এবার হাতের মধ্যে যখন দিবে দেখবে 50 বছরের জিন্দেগি, কত তো নামাজ কাজা করেছো, কোথায় কোন মহিলা নিয়ে আড্ডা মেরেছো, কোথায় কোন মহিলা নিয়ে বর্ডারে ঘুরতে গেছো, কোথায় কোন মহিলা নিয়ে সিনেমার হলে গেছো, কোথায় বন্ধু বান্ধব নিয়ে তুমি মদের আড্ডায় বসেছিলা, কোথায় সন্ত্রাসী করেছিলা রাস্তায় দাঁড়ায়া, কোথায় তুমি হাইজাক করেছিলা, কোথায় তুমি লুটতারাজ করেছিলা, কোথায় তুমি অন্যায় কাজে লিপ্ত হইছো বান্দা। এবার সামনে যখন কাগজখানা পেয়ে যাবে ডাকতে বলে বান্দা ফেরেশতা আমি এগুলো করি নাই রে, এই আবার কি অপরাধের পত্র ধরে দিলা, আমি তো এগুলো করি নাই রে, সুদ খাই নাই ঘুষ খাই নাই নামাজ সারি নাই। সঙ্গে সঙ্গে মুসলমান এই কম্পিউটারের মতো টান্দে বাইর করবে কত সেকেন্ড, কত মিনিট, কোন বছর, কোন মাস, কত সাল, কয় তারিখ, কোন জায়গা বসেছিলেন, সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো বাইর করে দিবে সামনে। বান্দা তখন চিৎকার মেরে কান মেরে ফেরেশতা আমারে দয়া করো, আমার যেগুলো লেখাও না বলবে। তখন ডান দিক থেকে চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে, উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে রে মুসলমান, এর হাড্ডি গুড্ডি একটার মধ্যে আর একটা ঢুকে যাবে। মানুষ মর্ম মুসলমান কয়েক শত শত ফুট মানুষ নিচেই নেমে যাবে, এক একটা গর্জন মারবে আর এক একটা চিৎকার মারবে রে, ওই কবরবাসীর চিৎকার দুনিয়ার মানুষ যদি শুনতে পারতো রে, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। আল্লাহ ওই কবরবাসীর আযাব, মুসলমান কবরে আযাব হয়
যদি আপনাদের বিশ্বাস না হয়, সকালবেলা আপনার বাবা মার কবরের পাশে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়ে একটু আনলে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা দর দর করে পানি ছেড়ে দিছে চোখ দিয়ে, টালো মালো তাকাইতেছে, রশি সিরাসিরি করবে। খালি মানুষ পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই। পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরে আযাব। ওই নোমান ফেরেশতারা একটা গর্জন মারবে রে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, কানবের বান্দা কেঁদে লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত তোরা আমল নামা না লেখা হবে রে, ছাড়বে না। লেখা কমপ্লিট। ও যুবক, আর জৈবনের তার নাই পরে কত অন্যায় করলি না। ও আমার মা বোনেরা রে, জৈবনের তার নাই কত পাপ করলি। ওই কবরের চিন্তা কেন অন্তর ভিতর আসে না? মরণের চিন্তা কেন আসে না রে? আজকে জৈবনের তার নাই পরে কত অন্যায় পথে বাবারাইলাম। একবার কি তোর মরণের চিন্তা হয় না? কবরের চিন্তা হয় না? ওই কবর একাকার রে, ওই কবর বড় নিষ্ঠুর, ওই কবর বড় ভয়ঙ্কর রে। ওই কবর কাউকে ছাড়বে না। ওই কবর কিন্তু ভালো না, ভালো না। ওই কবরে আমল ছাড়া কিচ্ছু চিনব না। ওই কবরে আমল ছাড়া যায় না। আল্লাহ, ওই আমল ছাড়া আমাদেরকে তুমি কবরে শোয়াও না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই ঘরটাতে যদি যাই মরিয়া, পাড়াও পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, দেখিতে আসিবে ছবি আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে, দাদিয়ে কাটিবে কেহ যারের কান্দা দিয়ে কাটিবে। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাস। বলো হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলো দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। হাই রে বাবা, কি বলবো? একই মাইকে বলতেছে, ইমাম সাহেব হুজুর বলতেছে যে গোবিন্দপুর গ্রাম নিবাসী কমলপুর জনাব মোহাম্মদ আব্দুল কাদের সাহেব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা আব্দুল কাদের আর বলবেন। কেমন নিষ্ঠুর পৃথিবীর মানুষ! আপনার নামটাও পরিবর্তন হয়ে গেছে। মাইকে বলতেছে মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজার নামাজে আপনাদের শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। বোঝা গেল মস্তানে মৌলভী মুন্সি, বোঝা গেল মিনিটের মধ্যে আপনার নাম পরিবর্তন। বলছে রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে, মরহুমের জানাজা। পরের বার আর রুহুল আমিন বলে না, আচার্য আব্দুল কাদের বলবে না, আব্দুল মুন্সি বলবে না। আরে এইটা কি একবার চিন্তা করছো বাবা, যে আপনার একই মাইকে বললাম, কেবল নামটা বলছি, মরে গেছে কিনা অমক আব্দুল কাদের মারা গেছে, সিদ্দিকী সাহেব মারা গেছে, কথা কয় না কেন, মাহবুব রহমান সাহেব মারা গেছে, আপন মিয়া মারা গেছে, এই এক কথায় দ্বারা আমাদের কবির হোসেন মারা গেছে, মনির হোসেন মারা গেছে, খালি মরছে নামটা বলছে কে মারা গেছে, অমক মারা গেছে। এইবার আর নাম বলতেছে না যে মরহুমের জানাজার নামাজ। তার মানে আপনার নাম পরিবর্তন হয়ে গেছে, মরহুম হয়ে গেছে, মায়েত হয়ে গেছে।
এই জগৎটা যদি একটু চিন্তা করে, এই ভাবনা ভরসা নাই, আমার একটু পরেই নাম পরিবর্তন হবে, আমাকে বাস জোরে আজকে এই দুনিয়ার মধ্যে সেই মানুষগুলো আমরা ভয় করতাম, এখন সেই মানুষকেই ভয় পাই আমরা। বড় আশ্চর্য হয়ে গেছি যে এখন আর সাপ বিচ্ছু আপনার ভাগ বল্লুককে ভয় পায় না মানুষ, এই কিছু জানোয়ার দু পায়ে জানোয়ারকে মানুষ ভয় পায়। কারণ এই মানুষটাও যে জানোয়ারগুলো যাদের ভয় আপনারা কাঁপতেছেন, সেই জানোয়ারগুলোর কি চিন্তা আছে যে আমাকে মরতে হবে, যে আমি আজকে ডাকাতি করতেছি, সন্ত্রাসী করতেছি, গাঁজা মদ খাচ্ছি, আমার কি এক বাপ? সবচেয়ে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জাতি হলো মানব জাতি, জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে উত্তম জাতি হলো মানব জাতি, আবার সবচেয়ে নিকৃষ্ট জাতি হয়ে গেছে মানব জাতি, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলা যাবে না ঠিক কিনা? দুইটা চামড়া দিয়ে দাবা গাছ করলে তার উপরে নামাজ হয় না। তার মধ্যে এক নাম্বার হলো খিঞ্জিরের চামড়া, এটা যদি দাবাঘাত করা হয় পবিত্র হয় না। আর একটা হলো মানুষের চামড়া। এই দুইটা আল্লাহ, একটা হলো উত্তম, একটা হলো নিকৃষ্ট। সেই পশুর মতো ব্যবহার মানুষের হয়ে গেছে। এই মানুষগুলোর ভিতরে কেন যেন দয়া, মায়া, মমতা, ভালোবাসা সব শেষ হয়ে গেছে। এই মানুষগুলো এত ওয়াজ হচ্ছে, পরিবর্তন হয় নাই। আগে ছিল মসজিদ পাকা, মানুষের ইমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে কাঁচা, মসজিদ পাকা, মানুষের ইমান একেবারেই ফাঁকা। আগে মানুষ মিথ্যা বলতো না, পাপ হবে, আর এখন সত্য বলে না, বিপদ হবে, জন্য বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আমি কি মিথ্যা কথা কইতেছি? এখনকার মানুষ সত্য বলে না, বিপদ আসবে ঘাড়ে। দেখতেছে একজন খুন হয়েছে বলে না, একজন চুরি করতেছে বলে না, বললে বিপদ আসবে। কথা বুঝেননি? বললে আমার বিপদ আসবে। আর আগের মানুষ ভয় পেত মিথ্যাকে, যে মিথ্যা বললে পাপ হবে, মিথ্যা বলা যাবে না। আর এখন মানুষ সত্য বলে না, বিপদের ভয়। তার মানেই আমরা গজবের মধ্যে পড়ে যাচ্ছি, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও যুবক বন্ধু, একবার কি ভাবছো ফিরাউন, নমরুদ, কারণ যারা খুদাই দাবি করেছিল তাদেরকে আল্লাহ নিয়ে গেছে। যারা খুদাই দাবি করেছিল, এ ভাই বাদশা সেকেন্দার, উনি মৃত্যুর সময় বলতেছিল, উজির আমি যখন মারা যাব আমার কাফনের বাইরে হাত দুখানা সিট করে রাখবে, সিট করে রাখবে। উজির বলতেছিল, হুজুর আপনি তো মানুষের রক্ত চুষতেন, আপনার কি অভ্যাসটা পরিবর্তন হবে না? মরার পরেও কি খাজনা চান? মরার পরে খাজনা চান? বাদশা সেকেন্দার বলতেছিল, বাদশা দুনিয়ার টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, আমার বিদায়ের পরে কিচ্ছু নেই, আমার হাত দুটা খালি স্বর্ণ। সুতরাং এই দুনিয়ার মানুষ যেন দুনিয়া ছেড়ে দেয়। এ প্রজারা, তোমরা এগুলো ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করো, জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, এই জন্য আমি আপনাদের কাছে সদা সর্বদাই অনুরোধ করব যে দুনিয়ার ভিতরে ইবাদত বন্দেগী করেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনা না, বান্দার লেখা যখন হয়ে যাবে কাগজখানা, ওই কাপড়ের কাপড় তোমার গলার ভিতরে লটকা দিয়া সঙ্গে সঙ্গে বলবে, বান্দা গুড বাই, বিদায়, একটু পরে তোর কবরে আসবে মন কারণে কি এসে তোর আমল নামা দেখিয়া তোমাকে জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিবে। কবরে কোনো সকাল নাই, কবরে কোনো বিকাল নাই, সকাল রাত নাই, দিন নাই, সকাল নাই। মুসলমান শোনো, কবরের শুরু আছে ওই কিয়ামত পর্যন্ত। কবর জগৎটা হবে ভয়ঙ্কর। বান্দা এসে যখন মনমার মুসলমান শুনে নাও মানকার নেকিরাইব, আইয়া যখন আমলখানা দেখবে বান্দা জান্নাতি হয়ে গেলে, কারণ আল্লাহ পাক রেখেছে ইমানদারদের জন্য। আল্লাহ বলো, উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। যারা জাহান্নামী হবে রে মুসলমান, জাহান্নামের দরজাগুলো খুলে দিবে ওই কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত। কবরের ভিতরে সাপ বিচ্ছু, জাহান্নামের ভিতরে সমস্ত অগ্নিকাণ্ড, সমস্ত বিপদগুলো কবর পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত কবরে যন্ত্রণার মধ্যে থাকবে। আর একটা যারা মুমিনদের জন্য যারা জান্নাত প্রস্তুতি করে রাখছে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। জোরে বলো মারহাবা। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুমিন
মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত প্রস্তুতি করে রাখছে। যখন দেখবে নেকির আমলটা বেশি, ওই জান্নাতের দরজাগুলো খুলে দিবে। আর ওই জান্নাতগুলো মুসলমান শুনে নাও, ওই জান্নাত থেকে শান্তি আসবে, নিয়ামতগুলো আসবে। তুমি কবরে শুয়ে শুয়ে ভোগ করবে। জান্নাতের দরজা পর্যন্ত একটা সেতু বন্ধন রাস্তা করে দিবেন। ওই কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত শান্তি আর শান্তির মধ্যে থাকবেন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের মুমিন হওয়ার দরকার আছে কিনা? ইমানদার হওয়ার দরকার আছে কিনা? আসতে বলবেন না জোরে বলবেন? এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া আল্লাহ পাকের গোলামি করো। দুনিয়াতেও শান্তি, পরপারেও শান্তি পাবা, কারণ আখিরাতেও শান্তি পাবা। এই শান্তি যদি পেতে হয় দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া একমাত্র মাওলার গোলামি করো। ওই কবরটা বড় শান্তি পাবে। ওই কবরের মধ্যে দ্বিতীয় নাম্বার বিপদ কিয়ামতের ময়দান, আরো কঠিন বিপদ। ওই কিয়ামতের ময়দান, ও মুসলমান শোনো, এদিন হলো আরো কঠিন হয়ে যাবে। যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, যেদিন মানুষগুলো মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, এই তামার জমিন হবে। অমুসলমান সব মানুষগুলো চিৎকার মারবে। এই মানুষগুলো সাঁতার কাটবে পানির মধ্যে, গলা পানির মধ্যে, হাঁটু পানির মধ্যে। মুসলমান গণ শুনে নাও, এদিন আল্লাহ রাব্বুল আমিন যেদিন কাজে হবে, বিচারের কাজ করা যেদিন দাঁড় করে দিবে রে মুসলমান শুনে নাও, সেদিন মানুষগুলো সবাই ইয়া সালিম, ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে তুমি নিরাপত্তা দাও। ও মুসলমান শোনো, একমাত্র ইমানদার ব্যতীত কেউ নিরাপত্তা পাবে না, শান্তি পাবে না রে মুসলমান। এই নিরাপদ জায়গা পৌঁছে যাবে কারা? একমাত্র ইমানদারেরা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কি ভাই কষ্ট হচ্ছে আপনার? উঠি শুরু করছে। 12টা কেবল বাজছে, 12টা কেবল বাজছে। কেবল হাসরের ময়দানে গেছি, 1.5-2 ঘন্টা আলোচনা করতেছি, এর মধ্যে এত কষ্ট হচ্ছে। আরে ভাই, একদিন তো ঘুমাইবেন, কবরে যাবেন, সবারই তো ভয় লাগে। আমার বাবারা, একটু হাসরের ময়দানটা একটু দেখেন, ঘুরে আসেন। মুসলমান শোনে না, ওখানে ফয়সালা হয়ে যাবে, মানুষগুলোর ফয়সালা হয়ে যাবে। জাহান্নামের গায়ের উপর দিয়া জান্নাতে সেতু থাকবে। ইমানদার গুলো ফুল সিরাত পার হয়ে যাবে সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে। পাগলগুলো জান্নাতি, পাগলগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর কাফের বেঈমান মুনাফিক গুলো পা কেটে কেটে জমিনের মধ্যে পড়ে যাবে। তারা ওই কোথায় পড়বে? জাহান্নামের মধ্যে পড়বে। জাহান্নাম পালাইবে শুধু কান্নার ভয়। জাহান্নাম এত কান্না, মানুষ এত কান্না কানবে, মানুষের কান্না দেখে জাহান্নামের মায়া লাগবে। জাহান্নাম পালাইবে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম তুমি কেন পালাও? ওই জাহান্নামের মধ্যে 70,000 রশি লাগানো থাকবে। এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। জাহান্নাম পালাইবে। জাহান্নাম বলবে, আল্লাহ তোমার ওই বান্দা বান্দির কান্না আমি আর সহ্য করতে পারছি না। জাহান্নাম ভয়ে কানবে আপনার কান্না দেখে রে ও যুবক। জাহান্নাম বলবে, আল্লাহ তোমার ওই বান্দা বান্দির কান্না আমাকে খুব কষ্ট দেয়। আল্লাহ বলবে, মালিক ফেরেশতারে জাহান্নামকে টেনে ইসরে নিয়ে আসো। জাহান্নাম কেন পালাইতে চায়? জাহান্নাম বলবে, আল্লাহ ওই কান্না আমি আর সহ্য করতে পারি না। আবার আল্লাহ বলবে, জাহান্নাম রে তোরে বানাইছি শুধু নাফরমান বান্দাদেরকে সাইজ করার জন্য, তোরে পালানোর কোনো সুযোগ নাই। ওই বান্দারে 80 বছর, 50 বছর, 60 বছর, 40 বছর হায়াত দিয়েছিলাম, এরপর বান্দাগুলো সুজা হয় না। দুনিয়ার জিন্দেগির মধ্যে অন্যায় অপরাধ করে বেড়াইছে, জুলুম করেছে। আমি আল্লাহ কি দয়া করা সম্ভব নয়? তোমার ভিতরে দিয়ে তাদের সাইজ করবো একবার। এই যুবক বাবারা তোদের অনুরোধ করে যায়, এখনো সময় আছে। জাহান্নামকে ভয় কর, আল্লাহকে ভয় কর, কবরের ভয় কর। কারণ এই দুনিয়ার জিন্দেগি কদিনের জন্য চিরস্থায়ী পড়ে থাকতে হবে ওই কবরের জগতে। ওই কবরের চিন্তা তোদের মাথার ভিতরে আনার দরকার আছে কি না? একটা জাহান্নামের মধ্যে 70,000 রশি লাগানো। এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। জাহান্নামের গায়ের মধ্যে দরজার মধ্যে একটা গাছ থাকবে, গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই মানুষগুলো যখন সামনে যাবে গিলে ফেলবে ধরে।
এই কাঁটাগুলো বেলের কাঁটার মতো কাঁটা, এই গাছে চম্বকের মতো ধরে ধরে খেয়ে ফেলবে, গিরে ফেলবে, ভিতরে চলে যাবে। এমন কাঁটা। আবার জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে, সেই গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই শান্তি জায়গা নিয়ে তৌফিক দান করুন। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।